সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা ব্যানার এবং হেডলাইন যেটা করেছি সেটা দেখে বুঝতে পারছেন যে আওয়ামী লীগের নতুন কর্মসূচি আসছে এবং তা আসছে 11ই জানুয়ারির পর। 11ই জানুয়ারির পর, হয়তোবা 11ই জানুয়ারি, 12ই জানুয়ারি, যে কোনো মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। আর সেটা হবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর মূল কাণ্ডারি। কারণ হচ্ছে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না। আমরা বারবার বলছিলাম আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না, দেশের জনগণও বলছিল যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না। এর পরেও বর্তমান এই ইন্ট্রিম দখলদার গভর্নমেন্ট তারা নির্বাচন করতে চাচ্ছেন, একতরফা নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোনো দলকে আপনার নিষিদ্ধ রেখে নির্বাচন হয়নি। সব দলের অংশগ্রহণে নির্বাচন হয়েছে। হ্যাঁ, কখনো কখনো অনেক দল আপনার নির্বাচন করেনি, বয়কট করেছে, কিন্তু আওয়ামী লীগ কখনো বয়কট করেনি এবং আওয়ামী লীগ এখনো বলছে যে তারা বয়কট করে না, তারা নির্বাচনে বিশ্বাসী। আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাসী এবং সেই নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই করতে হবে। আর আওয়ামী লীগকে না নিয়ে করলে কি অবস্থা হতে পারে বা কি হবে, এবং বিএনপি জামাত এই মুহূর্তে আওয়ামী লীগ নেতাকর্মী এবং সনাতনী ভাই বোনদেরকে কিভাবে হুমকি ধমকি দিচ্ছে, আপনারা জাস্ট এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখলেই বুঝতে পারেন যে কেমন এবং তাদের চরিত্রটা কি। আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন, আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন, আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না। এই বাংলার কোনো স্বাধীনতা থাকবে না। আপনারা ভিডিওটা দেখলেন। যদি বিএনপিকে আওয়ামী লীগ এবং সনাতনীরা ভোট দিয়ে দেশ শাসনের পরিস্থিতি সৃষ্টি না করে দেয়, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ এবং সনাতনী কেউ থাকতে পারবে না। তার মানে থাকবে শুধু মোল্লা মৌলবীরা এবং বিএনপির এইসব চাঁদাবাজরা, মানে যারা দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছে তারাই থাকবে। এটাই তো এই বক্তব্য, যে উনি জিন্নার পবিত্র বাড়ি থেকে ঘোষণা দিচ্ছেন যে যদি বিএনপিকে ক্ষমতা দেওয়া না হয় তাহলে আওয়ামী লীগ বা সনাতনী কেউ থাকতে পারবেন না। বর্তমানে 1 কোটির উপরে সনাতনী আছেন, আপনাদের সবাইকে জবাই করে দেওয়া হবে। আওয়ামী লীগ নেতাকর্মী আছেন, আপনাদের আর কি করবে, যা করার তো করছেই অলরেডি। 50,000 নেতাকর্মী অলরেডি জেলে আছে। 360 জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছে জেলখানায় অমানসিক নির্যাতনে, এবং আরো কত হাজার কত লাখ যে ঘরবাড়ি ছাড়া, তা আপনারাই বুঝতে পারছেন। আর এর কারণেই 11 তারিখের পর যে কোনো মুহূর্তে আমাদের সভানেত্রী আন্দোলনের ডাক দিচ্ছেন। 11 তারিখ অবশ্য মার্কিন অ্যাম্বাসেডার, নতুন মার্কিন অ্যাম্বাসেডার আসবেন, যিনি প্রচণ্ড চায়না বিরোধী। উনি আসছেন, ডিপ স্টেটের লোক। এরপরে কি কি হবে তা আমরা এখনো জানি না। এদিকে তো সারা দেশের ম্যাক্সিমাম বন্দর, পোর্ট, বিমানবন্দর, নৌবন্দর সবই অলরেডি বিক্রি হয়ে গেছে, আর কিছু বাকিও নেই। আর এই দেশ রক্ষা করার জন্য, এই দেশের জনগণের ভোট এবং ভাতের অধিকার রক্ষার জন্য আমাদের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা 11 তারিখের পর যে কোনো সময় বৃহৎ আন্দোলনের ডাক দিবেন। সেটা হতে পারে হরতাল, হতে পারে বিশাল বিশাল মিছিল, হতে পারে টোটাল ব্লক আউট, হতে পারে অসহযোগ আন্দোলনের মতো কোনো আন্দোলন। সেই আন্দোলনকে বেগবান করার জন্য নেত্রী অলরেডি এর আগেই বলেছেন যে নেতা কর্মী যে যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। হ্যাঁ, আমি আপনাদের মতো আমিও মানি, এখন আমাদের কোনো নেতা নেই, এখন আমাদের একজনই আছে, সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। যা আগে যেমন মিছিল হতো না, এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এখন আমরা বলবো এক নেত্রীর এক দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। আর এই শেখ হাসিনার বাংলাদেশ গড়ার জন্য, শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে এনে, সসম্মানে দেশে ফিরিয়ে এনে ক্ষমতার মসনদে বসানোর জন্য আমরা 11 তারিখের পরে নেত্রী যেভাবে বলবেন সেইভাবে সারা বাংলাদেশে আন্দোলন বেগবান করবেন। আমরা যারা অনলাইনে, অফলাইনে, রাস্তায়, যে যেখানে পারছেন সেখানেই এই আন্দোলন গড়ে তুলতে হবে, কোনো ভেদাভেদ ছাড়া, কোনো গ্রুপিং ছাড়া।
আমাদের কাছে এই মুহূর্তে ভুলে যান কোনো গ্রুপিং, অমুক ভাই তমুক ভাই ভুলে যান, আমরা এক নেত্রীর নির্দেশেই কাজ করব। কারণ আমাদের এখন যদি আমরা গ্রুপিং করতে থাকি, আরও করতে থাকি, আমাদের অবস্থা আরও নিঃশেষ হবে। আপনারা বিএনপির নেতার সেই বক্তব্যটাই শুনেছেন, জবাই করবে আপনাদের, কেউ স্বাধীনভাবে থাকতে পারবেন না, আর সে বলেই দিচ্ছে, তারা কন্টিনিউ বলে যাচ্ছে। সুতরাং এই হায়নাদেরকে দমানোর জন্যই 11 তারিখের পর যেই কোনো মুহূর্তে নেত্রী যে আন্দোলনের ডাক দিবেন, সেই আন্দোলনকে আমাদের সফল করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।